বন্ধুরা, এটা হচ্ছে আমার ষষ্ঠ পর্ব। আমি পরপর যে পর্বগুলো তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যে তৃতীয় পর্বতে আমি তোমাদের শিখিয়েছিলাম লং হ্যাচিং সম্বন্ধে। আজকে দেখো বন্ধুরা, এই লং হ্যাচিং 2D ছবিকে কিভাবে 3D ছবিতে প্রয়োগ করতে পারে এবং তার ব্যবহার আমি এই ছবির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা ঘরে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই ছবিটিও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ছবিও দেখবে কি সুন্দর 2D থেকে 3Dতে মুভ হচ্ছে। তাহলে আমরা জেনে নিই 2D আর 3Dর ব্যাপারটা বিস্তারিতভাবে। 2D হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কোনো কিছু সহজ এবং স্পষ্টভাবে ফুটিয়ে তোলা। প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যারা বিগিনার্স তাদেরকে প্রথমে ছবি আঁকার জন্য 2D ড্রয়িংটাই ভালো করে শিখতে হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সহজভাবে কোনো ধারণা প্রকাশ করতে পারে। শিল্পে নকশা ফুটিয়ে তুলতেও 2Dর ব্যবহার হয়, যেমন সহজে স্কেচিং, পেন্টিং, কার্টুন, গ্রাফিক্স ডিজাইন, পোশাক ডিজাইন ইত্যাদি ক্ষেত্রেও 2D ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে কোনো ভবনের প্ল্যান, মেশিনের পার্ট এই জাতীয় জিনিসগুলোতে 2D ড্রয়িং খুব সহজভাবে করা যায়। আবার অন্যদিকে কি হয়, 2D ড্রয়িংটা খুব কম সময়ে কম খরচে প্রস্তুত করা যায় এবং এই 2D ড্রয়িংয়ের মাধ্যমে আমরা সহজেই যে কোনো জিনিস বুঝাতে পারি। আর শিশুদের ক্ষেত্রে এই 2D ড্রয়িং হচ্ছে প্রথম পর্যায়। আর শিক্ষার্থীরা যখন আস্তে আস্তে বড় হবে এবং আমি যেগুলো শিখিয়েছি সেগুলো যদি ফলো আপ করে, অর্থাৎ লং হ্যাচিং আরও যাবতীয় সেগুলো ছবিতে যদি আস্তে আস্তে প্রয়োগ করে, তাহলে তাদের ছবি বাস্তব রূপে রূপান্তরিত হবে। এবার দেখো বন্ধুরা, 3D ড্রয়িংটা কি সেটা সম্বন্ধে একটা ধারণা আমি তোমাদের দিচ্ছি। 3D ড্রয়িংটা হচ্ছে কোনো বস্তুর উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ, এইগুলি বোঝাতে 3D ড্রয়িং খুব প্রয়োজনীয়। যেমন দেখবে তোমরা বাড়ি বা কোনো ব্রিজ করার সময় ইঞ্জিনিয়াররা তাদের 3D ড্রয়িং করে তার একটা পরিমাপ, দৈর্ঘ্যপ্রস্থ এগুলো সমস্ত কিছু তুলে ধরে। তাতে করে বোঝা যায় বৃষ্টি কী ধরনের হবে, রাউন্ড হবে না সোজা হবে না বেঁকা হবে, উঁচু হবে না নিচু হবে, এগুলো সব 3D ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানো যায়। তারপর দেখো, তোমরা যে সমস্ত গেমগুলো খেলছো, যে সমস্ত অ্যানিমেশন তোমরা টিভিতে দেখছো, সবই 3D এবং এগুলোতে ভিজুয়াল এফেক্টও সেই 3D আর্টের মাধ্যমেই দেওয়া হয়। কোনো প্রোডাক্ট যখন মার্কেটে আসে তখন সেই প্রোডাক্টের লুক কেমন হবে সেটাও সেই 3D ড্রয়িংয়ের সাহায্যেই বোঝানো হয়। আর তোমরা তো জানোই, ভবিষ্যতে বা বর্তমানে এখন সমস্ত কিছু 3D হয়ে গেছে, যেমন AR, VI অ্যাপ্লিকেশান তৈরি করা, শিক্ষা, বিনোদন, এই সমস্ত কিছু 3D হয়ে গেছে। এই 3D ড্রয়িংটা তোমরা যদি জানো তাহলে তোমরা বাস্তব পরিস্থিতির সঙ্গে সমতুল্যভাবে চলতে পারবে আর তোমরা আঁকার মজাটা দ্বিগুণ পাবে। তাহলে খুব সহজেই যদি বলা যায় তাহলে কি বলা যাবে, 2D ড্রয়িং হলো ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন, যা শেখা একটা বিগিনার্সের ভীষণ প্রয়োজনীয়। আর 3D ড্রয়িং হলো বাস্তবতা বা আধুনিক প্রযুক্তির দরজা খুলে দেওয়া। একজন শিক্ষার্থী বা শিল্পীর জন্য 2D শেখা হলো প্রথম ধাপ, আর 3D শেখা হলো সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগে নিয়ে যাওয়া। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি তোমাদের আরও নতুন কিছু শেখাবো। আমার যদি শেখানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই মতামত দিও, যাতে আমি বুঝতে পারি আমার শেখানোর আলো তোমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।